আমাদের হজে যাওয়ার আগে তো আমাদের কিছু প্রস্তুতি আছে। আমার প্রাত্যহিক জীবনে, আমার সংসার জীবনে, আমার ভাই বোনদের মাঝে, আত্মীয় স্বজনের মধ্যে আমার একটা প্রস্তুতি প্রয়োজন। প্রত্যেক হাজিদের শরীয়ত মতো কিভাবে আমরা প্রস্তুত হয়ে ওখানে যেতে পারি। হজের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া, ক্ষমা আল্লাহর কাছে। সর্বশেষ কথা হচ্ছে ক্ষমা চাওয়া। এদিকে যদি আমার ভাই বোনের কাছে যদি আমি ক্ষমা চেয়ে না যাই ওখানে, তাহলে আমার এই হজের উপর, হজ আদায়ের উপর এটা বর্তাবে কিনা, আমি সেই প্রশ্নটা করতে চাচ্ছি। আর সেটা যদি আমার মধ্যে ভুলভ্রান্তি এখানে ভাই বোনের মধ্যে থাকে, এটা আমি কিভাবে শুধরিয়ে ওখানে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজিকে ধন্যবাদ। আসলে আমরা জানি একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। তো হকুল্লাহ এটা অবশ্যই আল্লাহ চাইলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক এটা অনেক বড় বিষয়। আমরা হজ করতে যাব, এর আগে কেউ যদি আমার থেকে কর্জ পায় বা আমার কাছে কোনো আমার পাওনাদার থাকে, আমি যদি কারো হক গজব করে থাকি, অবশ্যই এই বিষয়ে হজে যাওয়ার আগে এটাকে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে। কেউ যদি আমার থেকে কর্জ পায়, কর্জগুলো আদায় করার পরে হজ ফরজ হবে, এর আগে নয়। আমার কাছে যে কর্জ পাবে, কর্জগুলো দেওয়ার পর যদি আমার সামর্থ্য হয়, তখন আমার উপর হজ ফরজ হয়। সেজন্য কর্জ থাকলে কর্জ আদায় করে যেতে হবে। আর যদি আদায় না করে, যিনি কর্জ পাবেন ওনার থেকে অনুমতি নিয়ে বলে আমি হজ করে এসে আপনাকে পাওনাটা দিব, আপনি যদি অনুমতি দেন আমি হজে যেতে পারি, তখন ওনার থেকে অনুমতি নিয়ে যাবেন। এক ধরনের অনুমতি ছাড়া যাতে হজে না যান। আল্লাহর হক আদায় করার আগে বান্দার হকগুলো যাতে যথাযথভাবে আমরা পরিশোধ করি, সেদিকে অবশ্যই সজাগ করতে হবে, সজাগ থাকতেই হবে। জি ধন্যবাদ। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জেনে থাকো, যারা জানেন তাদের থেকে জেনে নাও। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শিফাউল আইয়ি আস-সুওয়াল। যা অজানা আছে, অজানার ক্ষেত্রে যারা জানার ব্যাপারে যারা দুর্বল, তাদের জানার সবলতা হচ্ছে সওয়াল করা, প্রশ্ন করা। এই প্রশ্নের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারে। সেজন্য যারা যে অবস্থা আছেন, আমি অনুরোধ জানাবো যে প্রশ্নগুলো উপস্থাপিত হবে আমরা এগুলো লক্ষ্য করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এভাবে আমাদের দ্বীনি মাসাইলগুলো শেখার তৌফিক দিক। আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত পরিসরে উত্তর আশা করছি, কারণ বিস্তারিত বলতে গেলে আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা পাচ্ছি না। প্রথমে প্রশ্ন, হজ্জের অন্যতম একটি আমরা যখন কাবা চত্বরে তাওয়াফ করি, সেই তাওয়াফে যদি গণনায় সন্দেহ হয়, করণীয় কি? জি, আমাদের তাওয়াফ অবশ্যই 7 চক্করে এক তাওয়াফ হয়। সেজন্য আমাদের উচিত অন্তত তাসবিহ আছে 60টি দানার, 7 দানার তাসবিহ যদি আমরা হাতে রাখি এবং প্রতি চক্করের পর এক একটা দানা যখন আমরা গণব, এটা খুব সহজ পদ্ধতি। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে কাফেলার পক্ষ থেকে যে প্রতিটা চক্করের দোয়াগুলো আছে, আমরা যদি এভাবে দোয়া এর মাধ্যমে চক্করগুলো শেষ করি, এই চক্করের মধ্যে আর সন্দেহ সৃষ্টি হবে না। হ্যাঁ, চক্করের মধ্যে যদি সন্দেহ সৃষ্টিও হয়ে যায়, তাহলে আমাদেরকে দেখতে হবে আমার প্রবল ধারণা কোনটি, আমি কয়টা চক্কর দিয়েছি, আমার প্রবল ধারণা যেদিকে, সেদিকেই আমাকে ব্যবস্থা করতে হবে। আমি মনে করছি আমার চক্কর 5টি হয়ে গেছে, এটা আমার প্রবল ধারণা, এটাই গণ্য হবে। জি ধন্যবাদ। কোন সময় উমরা করা মাকরুহ? উমরা আমরা জানি বছরের মধ্যে 5টা দিন,
এদিকে একেবারে হজের টাইম যেগুলো একেবারে 9, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত এই 5 দিন উমরা করা হচ্ছে, শরীয়তে নিষেধ রয়েছে। যে ধন্যবাদ। তাওয়াফে জিয়ারা 10, 11, 12 তারিখ আদায় করতে না পারলে করণীয় কি? হ্যাঁ, এই টাইমের মধ্যে তাওয়াফ করে নেওয়াটা ফরজ। কেউ যদি এমনি ইচ্ছায় বা অবহেলায় এগুলো যদি আদায় না করে থাকে তাহলে অবশ্যই দাম দিতে হবে। আর আমাদের মা বোনদের পিরিয়ড চলাকালীন ওই সময় যদি তাওয়াফ করতে না পারেন তাহলে যখনই পবিত্র হবেন তখনই তাদেরকে তাওয়াফটা শেষ করতে হবে। এই ক্ষেত্রে কোনো কিছু করতে হবে না, কিছু জরিমানা দিতে হবে না, বা দাম বা কোনো সৎকা করতে হবে না। একজন হাজি প্রশ্ন করেছে, চত্বর দেওয়ার সময় যদি বেশি হয়ে যায় তখন করণীয় কি? বেশি হয়ে গেলে অজান্ত হলে কোনো সমস্যা নেই, ইচ্ছা করে কোনো চক্কর বেশি করে দেওয়া যাবে না। অজান্তে হয়ে গেলে কোনো সমস্যা নেই। জি ধন্যবাদ। উজু ছাড়া তাওয়াফ করা যাবে কিনা? ওযু ছাড়া যদি তাওয়াফ জিয়ারতটা করে অবশ্যই দাম দিতে হবে। তাওয়াফের মধ্যে ওযু করা এটা ওয়াজিব তরক হলে অবশ্যই দাম দেওয়া হবে। অসতর্কতার কারণে ইহরাম অবস্থায় মাঝে মধ্যে মাথা ডেকে ফেললে করণীয় কি? জি, অসতর্কতার কারণে ইহরাম অবস্থায় মাঝে মধ্যে মাথা ডেকে ফেললে করণীয় কি? আচ্ছা, আমরা জানি চেহারা এবং মাথা খোলা রাখতে হবে। তো অসতর্কতার কারণে যদি মাথায় কাপড় থাকে বা টুপি দিয়ে ফেলে এটার জন্য কিছু করতে হবে না। তবে অবশ্যই একদিন এক রাতের বিষয়ে কেউ যদি ঢেকে রাখে একদিন এক রাত তাহলে অবশ্যই তাকে দাম দিতে হবে। এর কম যদি হয় তাহলে সৎকা করতে হবে। 2 আপনার যেটা আমরা সৎকায়ে ফিতর যেটা বলি অতটুকু সৎকা করলে হয়ে যাবে। এমনি সামান্য সময় যদি ঢেকে যায় এর মধ্যে কিছুই দিতে হবে না। জি ধন্যবাদ। আমাদের একজন হজ্জাজ কেরাম যিনি আমাদের হাজী সাহেব যিনি আমাদের সাথে এবছর হজ করবেন, ওনার একটা প্রশ্ন আছে, উনি সরাসরি ওনার প্রশ্ন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আজকের এই আয়োজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যিনি প্রশ্ন উত্তর দিবেন হুজুর আছেন, তা আমি বেশি লম্বা কথা বলছি না। এখানে অনেক হুজুরেরা অনেক কথা বলেছেন, অনেক নির্দেশনা বলেছেন, সবগুলো কথা কিন্তু মক্কা মদিনের জন্য। কিন্তু আমাদের হজে যাওয়ার আগে তো আমাদের কিছু প্রস্তুতি আছে। আমার প্রাত্যহিক জীবনে, আমার সংসার জীবনে, আমার ভাই বোনদের মাঝে, আত্মীয় স্বজনের মধ্যে আমার একটা প্রস্তুতি প্রয়োজন। প্রত্যেক হাজিদের সরাসরিয়ত মতো কিভাবে আমরা প্রস্তুত হয়ে ওখানে যেতে পারি। হজের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া, ক্ষমা আল্লাহর কাছে। সর্বশেষ কথা হচ্ছে ক্ষমা চাওয়া। এদিকে যদি আমার ভাই বোনের কাছে যদি আমি ক্ষমা চেয়ে না যাই ওখানে, তাহলে আমার এই হজের উপর, হজ আদায়ের উপর এটা বর্তাবে কিনা, আমি সেই প্রশ্নটা করতে চাচ্ছি। আর সেটা যদি আমার মধ্যে ভুলভ্রান্তি এখানে ভাই বোনের মধ্যে থাকে, এটা আমি কিভাবে শুধরিয়ে ওখানে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজিকে ধন্যবাদ। আসলে আমরা জানি একটা হচ্ছে হক্কুল্লাহ আর একটা হচ্ছে হক্কুল ইবাদ। তো হক্কুল্লাহ এটা অবশ্যই আল্লাহ চাইলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক এটা অনেক বড় বিষয়। আমরা হজ করতে যাব, এর আগে কেউ যদি আমার থেকে কর্জ পায় বা আমার কাছে কোনো আমার পাওনাদার থাকে, আমি যদি কারো হক গজব করে থাকি, অবশ্যই এই বিষয়ে হজে যাওয়ার আগে এটাকে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে। কেউ যদি আমার থেকে কর্জ পায়, কর্জগুলো আদায় করার পরে হজ ফরজ হবে, এর আগে নয়। আমার কাছে যে কর্জ পাবে, কর্জগুলো দেওয়ার পর যদি আমার সামর্থ্য হয় তখন আমার উপর হজ ফরজ হয়। সেজন্য কর্জ থাকলে কর্জ আদায় করে যেতে হবে। আর যদি আদায় না করে যিনি কর্জ পাবেন ওনার থেকে অনুমতি নিয়ে বলে আমি হজ করে এসে আপনাকে পাওনাটা দিব, আপনি যদি অনুমতি দেন আমি হজে যেতে পারি, তখন ওনার থেকে অনুমতি নিয়ে যাবেন। এক ধরনের অনুমতি ছাড়া যাতে হজে না যান। আল্লাহর হক আদায় করার আগে বান্দার হকগুলো যাতে যথাযথভাবে আমরা পরিশোধ করি সেদিকে অবশ্যই সজাগ করতে হবে, সজাগ থাকতেই হবে। জি ধন্যবাদ। উজু ছাড়া ছাই করা যাবে কিনা? উজু করার ছাই এটা অবশ্যই মাকরুহ।
তবে সওয়াব যতটুকু পাওয়ার কথা অতটুকু পাবে না। সেজন্য আমাদের উচিত সাই অবস্থায় উজু চলে গেলে মধ্যখানে উজু করে এসে আমরা সাইটা পরে বাকি সাইটা পরিপূর্ণ করব। মুজদালিফায় কতটুকু পরিমাণ সময় অবস্থান করলে ওয়াজিব আদায় হবে? আমরা জানি মুজদালিফার সময় ও উজুবের সময় শুরু হয় সুবহে সাদেক তুলো হওয়ার পর, ফজরের টাইম হওয়ার পর থেকেই মুজদালিফার মূল টাইম শুরু হয়। এর আগে রাত কাটানো সুন্নাহ। উজুবের টাইম শুরু হয় না, উজুবের টাইম শুরু হয় ওই দিন 10 তারিখ দিবাগত রাতের পরের দিন সকাল তুলো হলে, অর্থাৎ ফজরের নামাজের টাইম হলেই সেখানে অল্পক্ষণ যদি অর্থাৎ ফজরের নামাজ পর্যন্ত যদি অবস্থান করে এতটুকুতে ওয়াজিব আদায় হয়ে যাবে। কোনো হাজি কোরবানি দিতে অক্ষম হলে তার করণীয় কি? আমরা জানি হাজির উপর কোরবানি ওয়াজিব নয়, তবে দমে শুকর যারা তামাত্তু এবং কিরান করবেন, একসাথে উমরা এবং হজ আদায় করবেন, হয়তো আলাদা আলাদা নতুবা একসাথে, কিরান হোক তামাত্তু হোক, সেজন্য দমে শুকর দিতে হয়। দমে শুকর দেওয়াটা ওয়াজিব। আর কেউ যদি দমে শুকর দিতে না পারে ওখানে 3টি রোজা রাখবেন, বাকি 7টি রোজা দেশে এসে রাখবেন। তবে 3টি রোজার মধ্যে 7, 8, 9 তারিখ রাখাটা উত্তম। এছাড়া জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকেই রাখতে পারে, তবে উত্তম হলো 7, 8, 9 তারিখ রাখা। জি ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আবার প্রশ্ন উত্তরে ফিরে যাচ্ছি। ইহরামের কাপড়ে নাপাক লেগে গেলে করণীয় কি? যে অবশ্যই সেজন্য আমাদেরকে যারা হজে যাচ্ছেন, মহিলা হোক পুরুষ হোক, এই ব্যাগের মধ্যে আলাদা একটা অতিরিক্ত এহরামের কাপড় রাখাটা উত্তম। কারণ যদি নাপাক লেগে যায় ওই নাপাক কাপড় দিয়ে আমি হজের কাজ শেষ করতে পারবো না, এটাকে অবশ্যই পাল্টাতে হবে। ওইটা পাল্টানোর জন্য হাতের মধ্যে অতিরিক্ত একটা এহরামের কাপড় রাখাটাই এটা সুন্দর কাজ এবং উত্তম কাজ। জি ধন্যবাদ। হজ পালনকারীর উপর দম কখন ওয়াজিব হয়? আমরা জানি কোনো ওয়াজিব তরক হয়ে গেলে ওনাকে দম দিতে হয়। ওয়াজিব তরক হয়ে গেলে বা কোনো দিন তাখিরের বিষয় আছে, কেউ কোরবানি করার আগে মাথা মুন্ডায় ফেলছে, হ্যাঁ, এটা আগেরটা পরেরটা আগে নিয়ে আসছে। এই ওয়াজিবের মধ্যে তাকদিম তাখির করলে অথবা কোনো ওয়াজিব ছুটে গেলে অজান্তে, তাহলে সেক্ষেত্রে জবরের নোকসান বা জরিমানা স্বরূপ তাকে দম দিতে হয়। তাওয়াফ ও সাই করার সময় জুতা পরিধান করা যাবে কিনা? হ্যাঁ, আমরা জানি ওখানে যদি এখন তো সেই জুতা পরিধান করার কোনো দরকার নেই, যে টাইলসগুলো লাগানো হয়েছে এগুলা যতই রোদের তাপ হোক না কেন এগুলা গরম হয় না, ওখানে জুতা পরিধান করার কোনো দরকার নেই। এটা আদবের খেলাফ, সম্পূর্ণ আদবের খেলাফ। জি ধন্যবাদ। ইহরাম অবস্থায় গোসল করা যাবে কিনা? হ্যাঁ, ওই বিশেষ করে আরফাতের ময়দানে এহরাম অবস্থায় গোসল করতে কোনো নিষেধ নেই। তবে পুরুষরা যখন গোসল করবেন অন্তত নিচেরটা, যেটা ইজার বলা হয়, নিচের লুঙ্গির মতো যেটা পড়ে এটা থাকবে, লুঙ্গির মতো পরিবর্তন করবে। দেশে যেভাবে লুঙ্গি পরিবর্তন করে গোসল পরে ঠিক ওভাবে, এখানে কোনো ঝামেলা নাই, নিচেরটা অবশ্যই রাখতে হবে। জি ধন্যবাদ। বিমানে নামাজের সময় হলে নামাজ আদায়ের বিধান কি? হ্যাঁ, ওয়াক্তের সম্মানের জন্য নামাজটা পড়ে ফেলবে, তবে পরবর্তীতে এটা নামাজটা যখন মক্কা বা মদিনা শরীফে যাবেন ওখানে ওই নামাজগুলো আবার ইয়াদা করে দিবেন। সেজন্য কজা করার কারণে বা কজা হবে না, এটা কজা হয়েছে বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা গণ্য হবে না। হ্যাঁ, ওয়াক্তের সম্মানার্থে ওখানে পড়ে নেবেন, পরবর্তীতে আপন জায়গায় গিয়ে ওটাকে আবার দোহরাই দিবেন বা ইয়াদা করে নেবেন। জি ধন্যবাদ। এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশেষ করে আমাদের সম্মানিত মা বোনদের জন্য। হজ শুরুর পূর্ব মুহূর্তে আমাদের মা বোনদের পিরিয়ড শুরু হলে করণীয় কি? হ্যাঁ, এহরাম পরিধানের পরে যদি পিরিয়ড শুরু হয়ে যায় ওনারা মক্কা শরীফে গিয়ে এহরাম অবস্থায় থাকবেন। এমনকি পরিষ্কার হজে যদি মিনাতে চলে যেতে হয় চলে যাবেন, আরাফাতেও চলে যাবেন, মুজদালিফায় চলে যাবেন, রমিও জামারত করবে, সব করবে, কিন্তু তাওয়াফে জিয়ারতটা করবেন না। তাওয়াফে জিয়ারতটা করবেন পবিত্র হওয়ার পর। আর এনাদের জন্য ওই 3 দিনের মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই, উনি যখনই পবিত্র হবেন
তখনই তাওয়াফে জিয়ারতটা করে হজের কাজ সম্পন্ন করবেন। জি ধন্যবাদ। আর কোনো মহিলা, কোনো মা বোন যদি ডাক্তারের পরামর্শে ঔষধের মাধ্যমে যদি পিরিয়ডটা বন্ধ করে রাখতে পারেন, শরীয়তের মধ্যে কোনো নিষেধ নাই, তবে ডাক্তার এর পরামর্শ নিয়ে শরীরের কোনো ক্ষতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জি ধন্যবাদ। কোনো হাজি মক্কায় পৌঁছার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে ওই মুহূর্তে করণীয় কি? হ্যাঁ, অসুস্থ হয়ে গেলে এহরাম অবস্থা থাকবে, চিকিৎসা চলবে। উনি যখনই সুস্থ হবেন তখন তাওয়াফ করে সাই করে উমরাটা শেষ করবেন, তবে এহরামটা খুলবেন না। মহিলা হাজিদের উজু সম্পর্কে দিক নির্দেশনা কি? হ্যাঁ, আমাদের মা বোনদের অনেক মা বোনরা এটা লক্ষ্য করে না যে ওনাদের উজু যত্র যাতে উজু না করেন। ওনারা বিশেষ জায়গায় মা বোনদের বিশেষ হাম্মাম আছে, ওনাদের উজুখানা আছে, ওখানে ভিতরে যাতে ওনারা উজু করেন, যত্র তার সামনে যাতে উজু না করেন সেদিকে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। জি ধন্যবাদ। আমি সম্মানিত হুজ্জাজি কেরামদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের যদি আর এই মুহূর্তে কারো কোনো প্রশ্ন থাকে হজ সংক্রান্ত আপনারা করতে পারেন। আপনাদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন নিব। কেউ আছেন কি? জি, তায়াম্মুম। হ্যাঁ, তায়াম্মুম বলতে যিনি পানি ব্যবহার করতে পারবেন না তার জন্য। যিনি পানি ব্যবহার করতে পারবেন উনি কখনো তায়াম্মুম করতে পারবেন না। হ্যাঁ, আমাদের দেশে অনেকে সে বিমানের মধ্যে তায়াম্মুম করেন। এখানে বর্তমানে বিমানে তায়াম্মুম করার কোনো প্রয়োজন নেই, সেখানে পর্যাপ্ত পানি থাকে। ওখানে আপনার হাতে হয়তো এরকম মিনারেল ওয়াটার থাকে, এখানে বিমানেও পানি থাকে। বর্তমানে তায়াম্মুম করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। হ্যাঁ, কেউ যদি পানি ব্যবহার করতে অক্ষম অসুস্থতার কারণে, তখন ওনার জন্য তায়াম্মুম করতে হয়। সে তায়াম্মুমের জন্য উনি যদি পানি ব্যবহার করতে না পারেন, ওনার উচিত সঙ্গে তায়াম্মুমের ওই মাটিগুলা যাতে নিয়ে থাকেন, ওখান থেকেই উনি তায়াম্মুমটা করবেন। যে ধন্যবাদ। কোনো হাজির উপর যখন দম ওয়াজিব হয় এবং সেই দম দেওয়ার ওনার সামর্থ্য না থাকলে করণীয় কি? দম যদি ওয়াজিব হয় তাহলে অবশ্যই ওনাকে দম দিতে হবে। আর যদি দম দিতে না পারে, এক্ষেত্রে ওনাকে রোজা রাখার বিষয় রয়েছে, যেটা আমরা আগে বলেছি। দম দিতে না পারলে 10টি রোজা রাখতে হয়, 3টি ওখানে রাখবে আর বাকি 7টি দেশে এসে রাখবে। এটা হচ্ছে দমের শুকরের বিষয়। আর এমনি সাধারণ যদি দম ওয়াজিব হয়ে যায়, সামর্থ্য নাই, তো ওনার উচিত যদি সুযোগ থাকে কর্জ করে ওখানে কারো থেকে নিয়ে, বা এখন তো টাকা বাড়ি থেকে নিয়ে যাওয়ার সুব্যবস্থা এখন আছে, অনলাইন মুহূর্তের মধ্যে টাকা পৌঁছে যাচ্ছে, টাকা ব্যবস্থা করে উনি দমের টাকাগুলা, যদি কোনো ওয়াজিব তরক হয়ে যায়, কোনো ধরনের এই ধরনের দম যেখানে ওয়াজিব হয় সেক্ষেত্রে। জি ধন্যবাদ। রমজান মাসে, জি, রমজান মাসে যদি কারো উপরে দম ওয়াজিব হয় তার করণীয় কি? একই অবস্থা রমজান হোক গায়রে রমজান হোক, দম ওয়াজিব হলে ওনাকে জাম দিতে হবে। তবে দমগুলা কোরবানির বা দম এগুলা জবে করতে হবে মক্কার হেরামের ভিতরে, হেরামের বাহিরে জবে করার কোনো সুযোগ নাই। এটা মিনহার হইতে হবে, হেরামের জায়গার দায়রার ভিতরে, বাউন্ডারির ভিতরে হইতে হবে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছি, আমি ওমরা করব, ওই নিয়ত করব মসজিদে। আমি যতবার ওমরা করব ততবারই কি আমাকে নিয়ত করতে হবে মসজিদে যেয়ে, নাকি একবার ওমরা নিয়ত করলে হবে? না, আপনি যতবার ওমরা নিয়ত করবেন, মসজিদে বলতে আপনার হেরামের বাইরে যেতে হবে। হেরামের বাইরে, এটা মসজিদে আয়েশা হোক, মসজিদে জেরানা হোক, বা যে কোনো জায়গায় হেরামের বাউন্ডারির বাইরে গিয়ে আপনি নিয়ত করে আসতে পারবেন। সেখানে মসজিদে আয়েশা যাইতে হবে এরকম কোনো কথা না। যেদিকে আপনার সুযোগ হয়, যেটা হেরামের বাইরে, হেরামের বাইরে হিলে গিয়ে আপনাকে নিয়ত করে আসতে হবে।
2 রাকাত নামাজ পড়ে উমরার নিয়তটা করে আসতে হবে। প্রতিবারেই? জি, প্রতিবার যতবার উমরা করবেন। উমরার এটাই হচ্ছে আমাদের শরীরের একটা উসুল হচ্ছে, হজের কাজ হলো হেরমের বাহিরে, সেজন্য হজের নিয়তটা হেরমের ভিতরে হবে। আর উমরার কাজ হচ্ছে হেরমের ভিতরে, যার কারণে এটা নিয়ত করে আসতে হবে হেরমের বাহিরে গিয়ে। এটা হচ্ছে যে কাজ যেখানে সেখানে নিয়ত করতে পারবে না। উমরাটা হয় হেরমের ভিতরে, সেজন্য নিয়ত করে আসতে হবে হেরমের বাহিরে গিয়ে, হিলে গিয়ে। আর হজের মূল কাজ আরফা, সেজন্য আরফাতে যাওয়ার আগে হেরমের মধ্যে উনি নিয়ত করে যাবেন। জি, ধন্যবাদ। আর কারো প্রশ্ন না থাকলে আমরা প্রশ্ন উত্তর পর্বটি সমাপ্ত করব। আচ্ছা, ওকুফ হবে না। এখানে হচ্ছে 2টা জায়গা, একটা বতনে ওরনা, বতনে ওরানা বলা হয়, আর তো ওয়াদি মুহাসসার। এই 2টা জায়গা নিষিদ্ধ জায়গা, হাদিসে পাকে নবীজি নিষেধ করেছেন। জায়গাটা কিন্তু চিহ্নিত আছে, এরপরে অনেকে না বুঝে সেখানে অবস্থান করে রাখেন। এক্ষেত্রে আমাদের হাজিদের উচিত মুআল্লিমদের সম্পন্ন ওনাদের থেকে জেনে নিয়ে উকুফ করার ক্ষেত্রে মুজদালিফা এবং আরাফায় উভয় ক্ষেত্রে আমাদেরকে ওই জায়গাগুলো চিহ্নিত করতে হবে।